দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরা জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এই টিভির পর্দায় আপনাদের পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের মাধ্যমে আমরা চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নাগুলো আপনাদেরকে করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন মহসিন আক্তার দিতি। এই মহসিন আক্তার দিতি কিন্তু আমাদেরকে আজকে মজাদার সব রান্না করে দেখাবেন। দিতি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমাদের সঙ্গে এটা পরিচয় করে দিন। হ্যাঁ, উনি হচ্ছে আমার ছেলে আয়ান, একমাত্র সন্তান, আর উনি হচ্ছেন আমার মা খুশি ডাক্তার। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে যে আপনি আমাদের শোতে অ্যাটেন্ড করতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ। আমিও আসতে পেরে ধন্য হয়েছি। আচ্ছা, তো আজকে আপনি আমাদেরকে কোন রান্নাটা করে দেখাচ্ছেন? আজকে আমি করছি ঐতিহ্যবাহী ডিম তালানি, যেটা উত্তরবঙ্গের এটা একটি বিখ্যাত রান্না। আর একটা ডেজার্ট আইটেম আছে সেমাই বরফি, সেমাই দিয়ে। জি আচ্ছা, নাম শুনে মনে হচ্ছে ভীষণ মজাদার হবে। আমরা আজকে তো অবশ্যই ট্রাই করব এবং আজকের জাজ কিন্তু করবে আপনার মা। তো আমরা শুরু করি আমাদের রান্নাটা, আমরা কিচেনে চলে যাচ্ছি। ঠিক আছে। আপু, এই চমৎকার কিচেনটা কিন্তু আমাদের, বাট এই মুহূর্তে আমি আপনার কাছে ছেড়ে দিচ্ছি যে এই কিচেন আপনার, আপনি যেরকম বাসায় রান্না করেন ঠিক একইভাবে আজকে আমাদেরকে রান্না করে দেখাবেন। তো প্রথমে আমরা কোন রান্নাটা করছি? প্রথমে আমি ঐতিহ্যবাহী যে আমাদের রান্নাটা আছে ডিম তালানি, উত্তরবঙ্গের এটা খুব বিখ্যাত রান্না, তো সেটা একটু আপনি শুরু করছি। ডিম তালানি। ডিম তালানি, জি, খুব ভিন্ন একটা নাম। এটা খুবই ইজি একটা রেসিপি, আমার মনে এটা ঘরে ঘরেই রান্না হয়, তবে ট্র্যাডিশনাল আসলে। তো এই ডিম তালানি রান্নাটা আমরা শুরু করব, তবে তার আগে একটু উপকরণগুলো দেখে নিচ্ছি আমরা। প্রিয় দর্শক, আমরা এখন তৈরি করব ঐতিহ্যবাহী একটি রান্না ডিম তালানি। আর এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেই। ডিম তেলানি: ডিম 3টি, তেল পরিমাণ মতো, এলাচ 3টি, দারুচিনি 1 টুকরো, পেঁয়াজ কুচি 1 কাপ, পানি পরিমাণ মতো, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, জিরের গুঁড়ো আধা চা চামচ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ 3 থেকে 4টি, ধনে পাতা কুচি পরিমাণ মতো। দর্শক, আমরা দেখে নিলাম উপকরণগুলো, এখন আমরা চলে যাব আমাদের মূল রান্নায়। দ্বিতীয় আপু, আমরা শুরু করে ফেলি রান্নাটা। ঠিক আছে, আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি প্রথমে। ব্যাস, ঠিক আছে। প্রথমে আমাদের রান্নার জন্য লাগছে তেল, সেখানে 3 টেবিল চামচের মতো তেল লাগছে। তুমি একটু আমার কাছে চলে আসো। হ্যাঁ, তেলটা একটু গরম হতে হবে, আচ্ছা, হলে আমরা তারপর একটু গরম মশলাগুলো দিয়ে দেব। এটা তো আপনি বলছিলেন যে উত্তরবঙ্গের একটি রান্না, জি জি জি। বাট আপনি তো বড় হয়েছেন ঢাকায়, তো এই রান্নার রেসিপিটা বা কি বলে যে প্রসেসটা আপনি কার কাছ থেকে শিখেছেন? আমি আসলে বিভিন্ন রান্না নিয়ে যে একটা এক্সপিরিয়েন্স করা, সেটা করতে খুব পছন্দ করি। সেটা ফিউশন হোক, ট্রেডিশনাল হোক, বা একটু চাইনিজ আইটেম হোক, বিভিন্ন ধরনের রান্না ট্রাই করি। করতে করতে আসলে রান্নার প্রতি একটু আমার খুব ফ্যাসিনেশন তৈরি হওয়াতে বিভিন্ন রকম আসলে অঞ্চলের রান্নাগুলো আমি একটু ফলো করতে করতে শিখে গেছি আসলে। আচ্ছা, এখন ভালোই পারি। আর রংপুরে গিয়েছিলাম আমার বান্ধবীর বাসায়, সেখানে আসলে প্রথম ডিম তালানি, মানে যখন যেখানে যান আপনি রান্নাগুলোকে শেখার চেষ্টা করেন। জি জি, ঠিক আছে আপু। আমি একটু এখানে 3টা গরম মশলা দিয়ে দিতে হবে, 3টা এলাচ। তেলটা গরম হয়ে গেছে, সাথে একটি দারচিনি। একটু গরম তেলে একটু হালকা করে ভেজে নিতে হবে। আচ্ছা, এবার আমি একটু পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপের মতো পেঁয়াজ আছে। তেলগুলো একটু নেড়ে দিতে হবে পেঁয়াজগুলো তেলে, না হলে এটা একটু পুড়ে যেতে পারে। আচ্ছা, সেটা একটু হালকা লালচে হয়েছে। আমি একটু এবার একটু পানি দিব, সামান্য একটু পানি দিতে হবে। তোমার কেমন লাগে মায়ের রান্না? জোরে বলো, কেমন লাগে? আমার ভালো লাগে। ওরে বাবা, অনেক ভালো লাগে।
তাহলে আমি একটু আদা রসুন দিয়ে দেব। এখানে 1 চামচের মতো আদা দিয়ে দিচ্ছি, আধা চা চামচ রসুন বাটা দিয়ে এবার একটু নেড়ে নিতে হবে। তাহলে মানে কাঁচা রসুন আদা রসুনের যে গন্ধটা সেটা যাওয়া পর্যন্ত একটু নাড়ার দিতে হবে। যে কোনো আসলে কারি করার ক্ষেত্রে যদি মশলাটা একটু ভালো করে জি ওটা কষলে আসলে খাবারের স্বাদটা আরো একটু বেড়ে যায়। আসলে মরিচ গুঁড়া দিব, এখানে 1 চা চামচের মতো মরিচ গুঁড়া দিতে হবে। এখানে আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া দিতে হবে, সাথে সামান্য লবণ। আচ্ছা, এটা স্বাদ মতো যে যতটুকু আসলে পরিমাপ একটু। ঠিক আছে, একটু নেড়ে দিচ্ছি। তো আপনি যেহেতু বলা যায় ফিউশন কুইন, তো আপনার রান্নাটাকে নিয়ে আপনার ফিউচার আসলে কি ধরনের প্ল্যান আছে? যে কোনো অর্গানাইজেশন বা কোনো খুব রিসেন্টলি আমি একটু প্রফেশনাল ভাবে শুরু করতে চাচ্ছি না, মানে বিভিন্ন প্রোগ্রামে বা কম্পিটিশনে অ্যাটেন্ড করা বা কিছু কোর্স করা, বিভিন্ন মানে রান্নার কুকিং এর সাথে আমি ইনভলভমেন্ট আমার একটু বেড়ে গেছে। যেহেতু এটা নিয়ে আমার একটা ফিউচার প্ল্যান আছে প্রফেশনাল ভাবে নেওয়ার, এখন দেখা যাক আপু কতটুকু আসলে যেতে পারি। তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি, এখন যেতে হবে বহু দূর। ঠিক আছে। 3টা ডিম ভেঙে তুমি দিবা ডিম? দাও। আচ্ছা ঠিক আছে, আমি ভেঙে দেবো। আম্মু আসলে রান্নার ক্ষেত্রে সহযোগিতা করে, পাশে থাকলে একটু মানে সাপোর্ট পাওয়া যায় আসলে। আমি কি আস্তে করে একটা ডিম ছেড়ে দিলাম। কুসুমটা ভেঙে গেলে একটু নষ্ট হয়ে যাবে, এই জন্য ভেঙে দিচ্ছি। আমার মনে হয় রান্নার চ্যালেঞ্জটাই হচ্ছে যে কুসুমটা যেন ঠিক ঠিক থাকে না থাকে আপু। হয়। হ্যাঁ, সবকিছু পারফেক্ট না হলে আসলে রান্নাটা সুন্দর হয় না বা ভালো হয় না আসলে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি 3টা ডিম দিয়ে দিলাম। এখন রান্নাটা আসলে ট্র্যাডিশনাল হলেও আমার দেখে মনে হচ্ছে যারা খুব অল্প সময়ের মধ্যে রান্না করতে চায়, যারা স্টুডেন্ট এবং মনে হচ্ছে যারা ব্যাচেলার, তাদের জন্য খুব শর্টকাট একটা সহজ একটা রান্না। কিন্তু সেটা আমি আসলে চেষ্টা করেছি আপু, যেটা আসলে আমাদের দৈনন্দিন কাজে লাগবে, যে না আমি এখন বের হচ্ছি একটু তাড়াতাড়ি করে একটু ডিম দালানিটা আমি রান্না করে নিই, ওটাই আর কি। এটা দিয়ে দিতে পারো এখন। ঠিক আছে, এটা হয়ে আসছে। আমি এর মধ্যে একটু কাঁচামরিচ এটা পরে দিবা। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলে হবে। একটু শক্ত হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমি একটু ঢেকে দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। আপু এটা হতে তো আর আরেকটু মনে হয় সময় লাগবে, তাই না? তাহলে এটা হতে থাকুক, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। আপু কি অবস্থা আমাদের রান্নার? যেহেতু ডিমের একটা রান্না আমার মনে হয় ঝটপট হয়ে গেছে এটা, তাই না? হ্যাঁ আপু, এটা বেশি সময় লাগার মতো না। এই যে প্রায় হয়ে গেছে। আমি এখন উপরে একটু ধনে পাতা কুচি দিব। হ্যাঁ, আর প্রায় অলমোস্ট হয়েই গেছে। হ্যাঁ, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। চুলা নিভিয়ে দাও। হ্যাঁ, একদমই লেগে যাবে। ঠিক আছে। মায়ের ভীষণ কড়া কড়া আদেশ, এটা করতে হবে, ওইটা করতে হবে। আপু আপনি তো সার্ভ করছেন, তার আগে একটু আপনাকে এনশিওর করে আমাদের এই ডিশটা কিন্তু একদম ক্লিন করা খুব চমৎকারভাবে, এবং এটি হচ্ছে আমাদের এক্সপার্ট ডিশওয়াশ দিয়ে ক্লিন করা। আমি জানি না আপনি জানেন কিনা যে আমাদের এক্সপার্ট ডিশওয়াশ কিন্তু শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে কিন্তু জীবাণুমুক্ত করে। তো অনেক ডিশওয়াশ কিন্তু আছে যে শুধুমাত্র পরিষ্কার হচ্ছে, কিন্তু কতটুকু আসলে জীবাণুমুক্ত হচ্ছে সেটা তো আসলে আমরা চোখে দেখতে পাচ্ছি না, বাট এক্সপার্ট কিন্তু সেই কাজটাই করে থাকে। হ্যাঁ, তো আমার আপু তৈরি হয়ে গেল ডিম তেলানি। বাহ, খুবই চমৎকার লাগছে দেখতে। এবং যেটা বলছিলাম যে স্টুডেন্টদের জন্য এবং যারা কম সময়ে রান্না করতে চায় তাদের জন্য একটা চমৎকার একটা রেসিপি। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার ডিমের তেলানি, আর আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এরপর এলাচ, দারুচিনি, পেঁয়াজ কুচি, পানি, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ ও তেল দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
কষানো হয়ে গেলে ডিম ও কাঁচা মরিচ দিয়ে রান্না করুন। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার ডিম তেলানি। দর্শক, আপনারা দেখে নিলেন ডিমের তেলানির প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যারা বাসায় খুব শর্টকাট ফর্মে রান্না করতে চান তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দর্শক, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। দ্বিতীয় আপু, এখন আমরা কোনটা তৈরি করছি? এখন আমি ডেজার্টে চলে যাব। ডেজার্টটা হচ্ছে সেমাই বরফি। সেমাই দিয়ে আমি একটা বরফি করব। আচ্ছা, ঠিক আছে। আমরা সেমাই বরফি তৈরি করব, তবে তার আগে একটু উপকরণগুলো দেখে নিচ্ছি। ঠিক আছে। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার একটি ডেজার্ট, যেটির নাম হচ্ছে সেমাই বরফি। আর এই সেমাই বরফি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। সেমাই বরফি: সেমাই 3 কাপ, ঘি 2 টেবিল চামচ, কনডেন্স মিল্ক আধা কাপ, বাদাম কুচি পরিমাণ মতো। শুরু করি আমরা রান্না। ঠিক আছে আপু, আমি প্রথমে চুলোটা জ্বালিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে। এখন আমি কিছু সেমাই ভেঙে রেখেছিলাম, সেই সেমাইগুলো আমি এখন গরম ঘির মধ্যে দিয়ে দিব। আচ্ছা, এখানে 3 কাপের মতো সেমাই আছে। ভাজতে হবে, এটা একটু গরম ঘিতে ভাজতে হবে, ভেজে নিতে হবে। সেমাইটা তো লম্বা লম্বা ছিল, আপনি একটু ভেঙে নিয়েছেন। হ্যাঁ, কিছুটা ভেঙে নিয়েছি, এখন বাকি একটু ভেঙে দিচ্ছি আমি, তাহলে ভেজে নিতে একটু সুবিধা হবে। একটু আস্তে আস্তে ভাজতে হবে, না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেমাইটা এমন একটা জিনিস, এটা বহুকাল আগে থেকে স্টিল নাও কিন্তু যে কোনো ফেস্টিভ, আমাদের ঈদ, সবকিছুতে সেমাই থাকবে। একদম কম্পালসারি, এটা করতেই হবে। একটু ব্রাউন কালার হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, চুলাটা একটু বাড়িয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক আছে। আচ্ছা, ঠিক আছে, সাথে সাথে নেড়ে নিতে হবে, না হলে লেগে যাবে। আমরা যেটা এখানে কনডেন্স মিল্কটা ইউজ করছি, তার মানে এখানে তো সুগারটা ইউজ না, না করলে সুগারটা অ্যাড করলে এটার যে ক্রিসপি ক্রাঞ্চি ভাবটা সেটা থাকবে না। এই রেসিপিতে আসলে সুগারটা ইউজ করা যাবে না। এখন আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা হওয়ার পরে দিলেও হয় বা শুরুতে দিলেও হয়। আমি এখন এটা বাদাম কুচিটা দিয়ে দিচ্ছি। বাদাম কুচিটা দিলে এটা স্বাদটা আরেকটু বেড়ে যায়। নিয়ে প্রায় আঠালো হয়ে আসছে। আচ্ছা, রান্না প্রায় হয়ে গেছে। আমি আরেকটু নেড়ে এটা নামিয়ে ফেলবো। এটা আমি এখন আস্তে নামিয়ে ফেলছি। নামিয়ে এটাকে আবার একটু করতে হবে। ঠিক আছে, এটাকে এরকম ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, যে কোনো স্কোয়ার ডিশে এটাকে একটু সমান করে নিতে হবে। যেটা আমরা বরফির মতো এটা কেটে নেব। হ্যাঁ আপু, এটা আসলে খুবই ফ্লেক্সিবল, যে কোনো কাটার দিয়েও কাটতে পারে, কেউ হাত দিয়েও এটা বরফির মতো করে নিতে পারে। আচ্ছা, ঠিক আছে, এটা একটু আমি সমান করে নিলাম, তাহলে আমাদের কাটতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা এটা কাটার দিয়ে এটা এভাবে করে গোল করে সেমাইটার উপরে এভাবে কেটে একটা গোল শেপ করে নিব। যে কেউ শেপ করে নিতে পারে, তো আমি গোলটাই করছি। আচ্ছা, এভাবে করে আমার সেমাইটা যে কাটা বরফি করে সেরকম করে মানে আমরা এখানে নিয়ে তারপর উপরে একটু বাদাম ছিটিয়ে এটা ডেকোরেশন করলে। আচ্ছা, মানে যে কোনো ডাইসে আমরা এটা তৈরি করে নিতে পারি। তবে এখন যেহেতু গরম, এখন তো এটা হচ্ছে না, এটা ঠান্ডা হওয়ার পরে তখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে। বরফিগুলো আমি গোল শেপে করে নিয়েছি। এখন এখানে আমি কিছু বাদাম উপরে ছিটিয়ে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আচ্ছা, এটা একটু সময় দিয়ে রান্না করলে ভালো, মানে একটু ঠান্ডা হলে এটা আর একটু আঠালো হয়ে আসে, আর একটু ভালো লাগে, মনে হয় খুব শেপটা একটু চমৎকার চলে আসে। তো হয়ে গেছে আমার বরফি, সেমাই বরফি আপু।
আমার আজকের ডেজার্ট সেমাই বরফি তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব চমৎকার লাগছে, একদম পাখির বাসার মতো একটা ডিজাইন, খুবই মজার, খুব ভালো লাগছে। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার একটি ডেজার্ট যেটির নাম হচ্ছে সেমাই বরফি। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে ঘি দিন, এরপর সেমাই দিয়ে হালকা করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে কনডেন্স মিল্ক ও বাদাম কুচি দিয়ে রান্না করে নামিয়ে কেটে কেটে পরিবেশন করুন দারুণ স্বাদের সেমাই বরফি। দর্শক, আমরা দেখে নিলাম সেমাই বরফি প্রস্তুত প্রণালী, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। সবসময় তো আমরা একটু দুধ সেমাই খাই, সো আমাদের আজকের এই প্রসেসে যদি রান্না করা হয় আমার মনে হয় একটু খাবারের বৈচিত্র্যতা আসবে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার দুটো ডিশ তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য, এবং আন্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে আমাদের শোতে আপনি এসেছেন এবং আপনার মেয়েকে সাপোর্ট দিয়েছেন, খুবই ভালো লাগছে এবং ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, আপনাকে দেখতে পেরেছি, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন। এই অনুষ্ঠানটি তৈরি করে নিলাম মজাদার দুটো রেসিপি। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে, তৈরি করব মজাদার দুটো রেসিপি, সেই সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। শেষ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গেই থাকুন।